আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটি রেসিপি। এটি আমি আলু দিয়েই করে নিয়েছি, আর এই রেসিপিটাই আপনারা তৈরি করে বিকালের নাস্তায় কিংবা এই রমজানে ইফতারেও পরিবেশন করতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, 3টি ছোট সাইজের আলু। এখানে আপনার আলুর পরিমাণটা বাড়িয়ে বা আরও কমিয়ে নিয়ে নিতে পারবেন। এখন এই আলুটি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটি আপনার হাত দিয়েও করতে পারেন বা কোনো ম্যাশার দিয়েও করে নিতে পারবেন। আলুটি একবারে মিহি করেই ম্যাশ করে নিতে হবে, এতে কোনো প্রকার দানা দানা অংশ থাকা যাবে না। আলুটি ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি কোয়ার্টার চা চামচ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ, জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ। সব কিছুই আমি কোয়ার্টার চা চামচ করে এখানে দিয়ে নিয়েছি। যেহেতু আলুর পরিমাণটা একটু কম, তাই সব কিছু আমি কম করে নিয়ে নিচ্ছি। বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিয়েছি চটপটির মশলা। আপনাদের ঘরে চাট মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। সাথে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা একটা ডিম। এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুর সাথে মিশতে সুবিধা হবে। চিকন গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করার পরে এখন এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই সবগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একবারে মিহি করেই মেখে নিতে হবে এর সাথে সবগুলো উপকরণ। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এরকম হাত দিয়ে আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের শেপ করে নিতে পারবেন। চাইলে স্কোয়ার কিংবা 3 কোনা যে শেপ সেটাও করে নিতে পারবেন, কিংবা রাউন্ড শেপও করে নিতে পারবেন। আমি সবগুলোই স্কোয়ার শেপ করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে এটা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। এখন এগুলো আমি সবগুলোই ভেজে নিব। এজন্য এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার লবণ কিংবা শুকনো মরিচের গুঁড়া আমি অ্যাড করি না, শুধু ডিমটাই ফেটিয়ে রেখে দিয়েছি এক সাইডে। এখন এখানে উপরের যে পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সেমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেসন দিয়ে করতে পারেন, তবে বেসন দিয়ে খেতে খেতে একটা নতুন কিছু খাইতে যখন মন যাবে তখন আপনারা এই সেমাই দিয়ে এই কাজটি করে নেবেন। দেখবেন খেতে অসাধারণ লাগবে, আর ইউনিক একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। সেমাইটা একবারে ছোট ছোট টুকরা করেই নিয়ে নিয়েছি। আর এখন এটি আমি কোট করে নেব। এজন্য এক টুকরা যে আলুর শেপটা আমি করে রেখেছিলাম সেটি ডিমের ভিতরে দিয়ে এখন এখানে সেমাইয়ের ভেতরে দিয়ে এভাবে করে কোট করে নিচ্ছি। আপনারা ভিডিওতে যেমনভাবে দেখতে পাচ্ছেন এমনভাবেই করে নেবেন, তাহলে সবগুলো খুব সুন্দরভাবে কোট করা হবে। আর ডিমের মিশ্রণের ভেতরে কিন্তু বেশিক্ষণ রেখে দিবেন না, তাহলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। আমি সবগুলো এভাবে একইভাবে কোট করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। চলে এসেছি ভাজতে। আগে থেকে একটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে তেলটা খুব পরিমাণ গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে গেলে আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়েই এখানে এইগুলা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর পুড়ে যাবে না। কিছুক্ষণ পরে এটি দেখুন তেল থেকে উপরে উঠে এসেছে, তার মানে এটা ফুলে উপরে উঠে এসেছে তেলের। এখন আমি এটি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার করে আমি এগুলো উঠিয়ে নিব। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নেওয়ার জন্য একটি টিস্যুর উপরে আমি রেখে দিচ্ছি। সবগুলো আমি একবারে দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের পাত্র যদি ছোট হয় তাহলে 2-3 ব্যাচে ভেজে নেবেন। এখন এগুলো
তেল ঝরে গেলে আমি এটি পরিবেশন করে নিচ্ছি। আর এর ভেতরটাও দেখিয়ে দেব কতটা জুসি হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এটি তৈরি করে বিকালের নাস্তায় কিংবা এই রমজানে ইফতারে পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।